হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত আমাদের নতুন একটি ব্লগে। আজকে আমরা যাচ্ছি নওগাঁর বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলায় গিয়ে কি কি করলাম, কি জিনিস কিনলাম, সবকিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে প্লিজ এখনই একটি লাইক করে দাও। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাণিজ্য মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকতে হলে আমাদের আগে টিকিট কেটে নিতে হবে। আমরা দুইটা টিকিট কিনেছিলাম, যেহেতু আমার বোন ছোট তাই আমার বোনের টিকিট লাগবে না। একটা টিকিটের দাম ছিল 30 টাকা করে। আমরা টিকিট কাটার পরে এখন দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করলাম। এখন আমরা সম্পূর্ণ মেলা ঘুরে দেখব আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। ভেতরে যে যে দোকান বসেছিল তার মধ্যে প্রথম দোকানে আমরা দেখতে পেলাম এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছে। তারপরে দোকানে বাচ্চাদের খেলনা, জুয়েলারি, তারপর আরেকটা দোকানে দেখতে পেলাম জামা প্যান্ট, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি হচ্ছে। তারপর একটু যেতেই আমি দেখতে পেলাম নাগরদোলনা। নাগরদোলনাতে আমার ওঠার অনেক দিনের ইচ্ছা, আজকে ওঠার ইচ্ছা ছিল কিন্তু মা উঠতে দিল না। মায়ের ধারণা নাগরদোলনাতে উঠলে মাথা ঘুরবে, এই জন্য কোনোবারই আর উঠতে দেয় না। তবে তোমরা যদি এই ভিডিওতে বেশি করে লাইক কমেন্টস করো তাহলে আমি নিশ্চয়ই এর পরের বার নাগরদোলনাতে উঠবই। তারপরে এখানে এসে দেখতে পেলাম এখানে ছোট ছোট অনেকগুলো পুতুল বিক্রি হচ্ছে। পুতুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে আমার বোনের তো খুবই পছন্দ হয়েছে। তারপরে একটু এগোতেই এই স্টলে দেখতে পেলাম এখানে মাটির জিনিস বিক্রি হচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এখানে মাটির পুতুল, ফল, সবজি, মাটির ব্যাঙ, ফুলদানি থেকে শুরু করে আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপরের দোকান থেকে মা কাঁকড়া ক্লিপ এগুলো দেখছিল, আর বোনের জন্য এই 3টা কাঁকড়া মা কিনলো। বেশ কিছু দোকান ঘোরার পর এখন আমরা এইদিকে আসলাম, আর এদিকে ছিল একটা আচারের দোকান। দোকানটার নাম ছিল রংপুরের ঐতিহ্যবাহী শিউলির আচার। আচারগুলো দেখে আমাদের বেশ ভালোই লাগলো। এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছিল। তারপর মাকে বললাম, মা আমাদের জন্য তেঁতুলের আচার কিনলো। এখানে আরো অনেক রকমের আচার বিক্রি হচ্ছিল, তেঁতুল, বড়ই, চালতা থেকে শুরু করে আরো অনেক রকমের আচার। তারপর এখানেই আমরা একটু তেঁতুলের আচার টেস্ট করে দেখলাম। তেঁতুলের আচার কিন্তু খেতে বেশ ভালোই ছিল। তারপর আমরা আচার খেতে খেতে বাকি মেলা ঘুরে দেখছিলাম। তারপর এখানে দেখলাম ঘর সাজানোর জন্য শোপিস প্লাস্টিকের ফুলগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে কিন্তু জামা কাপড়, তারপর মালা থেকে শুরু করে মানে ইমিটেশনের মালা, ক্লিপ, কানের দুল, আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে ট্রেন, নাগরদোলনা, নৌকা আরো অনেক কিছু ছিল, কিন্তু আজকে আমরা কোনোটাই উঠিনি। যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, তাই এখানে ফুলের দোকানও ছিল, আর এখানে অনেক রকমের মিষ্টিও বিক্রি হচ্ছে। আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, তাও আপনারা অনেকে লাইক দেন না, তাই প্লিজ এখনই ভিডিওতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন পরের ভিডিওর জন্য। আর একটু আগে আমরা যে টিকিট কেটেছিলাম এই টিকিটের একটা অংশে লটারির কাগজ ছিল, এখানে আমরা নাম লিখে এই বাক্সের মধ্যে ফেলে দিলাম। এখানে হাওয়াই মিঠাই, বেলুন আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল, আর একটু পরে জলের ঝর্ণা চালু হয়ে গেল। রাতের বেলায় যখন আরো চারিদিকে লাইট জ্বলবে তখন কিন্তু দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছিলাম, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো গাইস, এখন দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মেলা কিন্তু ঘোরার ডান। এখন আমরা চলে যাব পার্কে। পার্কে ওইখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকবো, তারপর বাসায় যাব। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পার্কে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের, প্রায় 1 মাস আগের। তখন এই ভিডিওটা এডিট করে শেয়ার করা হয়নি, তাই আজকে অনেক দিন পরেই ভিডিওটা শেয়ার করলাম। এখনো অনেক দিন আগে রান্নার 2-1টা রেসিপির ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আর তারপর আমরা ফুচকা খেলাম। পার্কের সামনে যে ফুচকা বিক্রি হয় এই ফুচকা কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে, তাই বারবার এখান থেকেই খাই। আজকে পলাশ ফুলের গাছে দেখুন কত সুন্দর পলাশ ফুল ফুটেছে। তারপর আমরা সম্পূর্ণ পার্ক একবার ঘুরলাম। আর ভিডিও শুরুতে একটা জিনিস আমার বলতে ভুল হয়েছে, সেটা হলো এটা বাণিজ্য মেলা না, তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা। তারপর মা বোনকে এই প্লেন কিনে দিল। এখন আমরা বাসায় যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। বাই।